হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ক্রিয়েশন। বন্দনা ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? বলো। তো আজ আমি শো করবো কষ্টের প্রদীপ। তো চলো, কষ্টের কষ্টের প্রদীপটা আমি কিরমভাবে তৈরি করেছি চলো দেখে নিই। তো দেখো, সবার আগে আমি নিয়ে নিয়েছি 10টা চেন। তারপর 10টা চেন নিয়ে আমি এটাকে একটা রাউন্ড শেপ করে নেব। দেখো, ফার্স্ট চেনের মধ্যে আমি এসএলএসটি করে নেব। তো এই যে কোস্টার প্রদীপটা যে বানিয়েছি, এইটা পুরোপুরি কিন্তু ডাবল ক্রসিয়ার উপরে, ডিসির উপরে, পুরো ডিসির কাজ আছে। মানে যারা ডিসি জানো তারা কিন্তু ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারবে। তো চল দেখতে থাকো আমি এই কোস্টার প্রদীপটা কিরমভাবে তৈরি করলাম। তো বলতে পারো এটা আমার একটা মানে নিজস্ব একটা ক্রিয়েশন, নিজের একটা ভাবনা, আম যে আমি এভাবে একটা কোস্টার দেয়া বানাতে পারি। তো এই কোস্টার দিয়ে প্রদীপের মধ্যে তোমরা মাটির আ উম প্রদীপ রাখতে পারো বা পেতলের প্রদীপও তোমরা এটাতে রাখতে পারো। খুব সুন্দর ইউনিক একটা মানে একটা প্রদীপ। তো তোমরা দেখো আমি কিভাবে বানালাম। চল দেখে নিই ফ্রেন্ডস, চলো। তো তোমরা দেখে নিলে আমি এই শেপটাকে কীভাবে প্রদীপের শেপের মধ্যে করে এটাকে স্টিচ করে নিয়েছি। তো দেখো, তারপর প্রদীপের শেপের মধ্যে এনে তারপর আমি আবার গ্রিন কালারের সুতো দিয়ে আমি আবার ডিসি করে নিচ্ছি। তো এই পুরো মানে বলতে পারো এই যে
প্রদীপের যে কোস্টারটা আছে পুরো ডিসির উপরে কিন্তু হচ্ছে। লাস্টের দিকে আমি সিঙ্গেল ক্রোচেটটা করব, এসসি করব। তো দেখো এখানে হাফ ডিসি করে নিলাম। তারপরে আবার পিঙ্ক কালারের সুতো দিয়ে আমি আবার এটাকে ফুল ডিসি করে নেব। তো দেখো পুরোপুরি মানে গ্রিন কালারের সুতো দিয়ে আমি পুরোটা ডিসি করে নিয়েছি। তারপর আবার পিঙ্ক কালারের সুতো দিয়ে আমি আবার এসসি সিঙ্গেল ক্রোশেটা করব। দেখো তো হয়েছে, তো দেখতে দেখো তৈরি করে নিয়েছি তো প্রদীপের কোস্টার। এই দেখো কেমন হয়েছে বলো। এটার মধ্যে রাখা যাবে তো, মানে মাটির প্রদীপও তুমি রাখতে পারবে, আর তুমি পেতলের প্রদীপও কিন্তু তুমি এটাতে রাখতে পারবে। দেখো তো কেমন হয়েছে আমার হাতের কাজ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা, যারা আমার প্রিমিয়ারে এসেছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর এইভাবে পাশে দেখো, সাথে দেখো। আর তারপর দেখো আমি আবার এটার মধ্যে পিঙ্ক কালারের সুতো দিয়ে দেখো আমি আবার সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখো ক্রোচেটের কাজ খুব যে হার্ড তাও বলবো না, বা খুব যে সোজা কিন্তু তাও বলবো না। এটা কিন্তু খুব বুঝে বুঝে করতে হয় কিন্তু। আগেকার আগে উম, আগেও যে আমাদের মা মাসিরাও কিন্তু ক্রুশের কাজ মানে খুব ভালো করতো। আমার মা ক্রুশের কাজ খুবই ভালো করতেন। মানে কি বলবো, আমার সোয়েটার মানে আমি তো অত বড় একটা প্রজেক্ট মানে ভাবতেই পারি না যে সোয়েটার বানাবো। হ্যাঁ, খুব বেশি হলে টুপি বানিয়ে নিই, বা ছোট ছোট প্রজেক্টটা তৈরি করে নিই, কিন্তু খুব যে একটা বড় প্রজেক্টের দিকে তো আমি মানে যেতেই পারি না। যেমন আমার মা সোয়েটার বানাতো, ক্রুশ দিয়ে সোয়েটার বানিয়েছে, আমি এখনও সেই সোয়েটারটা পরি। হ্যাঁ, তারপর উল কাটা দিয়ে সোয়েটার বানানো। তো এখন বেশিরভাগ সবাই রেডিমেড সোয়েটার পরে, কিন্তু আগেকার দিনে মানে শীতকাল হলেই বাড়ি বাড়িতেই মানে সবাই উল কাটা ক্রুশ দিয়ে সোয়েটার বানানোর মানে একটা চল ছিল। মানে বেশিরভাগ বাড়িতেই মানে দেখা যেত যে উল দিয়ে সোয়েটার বানানো, ক্রুশ দিয়ে সোয়েটার বানানোর একটা মানে একটা চল ছিল। এখন সেই ক্রেজটা নেই যে সোয়েটার বানিয়ে পরবো বা বানাবো, সেই ক্রেজটা একদমই মানুষের মধ্যে নেই। বেশিরভাগকেই সবাই মানে রেডিমেড কিনে কিনে নেয়, আর রেডিমেডেও বেশ এত সুন্দর মানে ভ্যারাইটি পাওয়া যায় যে রেডিমেডের প্রতি মানে সবার আকর্ষণটা একটু বেশিই আছে। তো তো দেখো এই প্রদীপের এই কস্টারটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই কোস্টারটি, প্রদীপের কোস্টার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই বাই, সি ইউ, টাটা।